হ্যাঁ যাই, আমার ভিডিওর ইচ্ছা নাই, মন মানুষের মরে গেছে, ভালো লাগে না আমাকেও, ভয় পেয়ে গেছে ছাড়া বান্দরটা। গত ভিডিওটা যেখান থেকে ঠিক শেষ করেছিলাম ওইখান থেকে আবার স্টার্ট করছি। শ্বশুরবাড়ি থেকে যাচ্ছি আমরা একটা মেলায়, আমাদের বাসার পাশেই একটা মেলা হচ্ছে, তো সেখানটাই যাব বিকাল করে। আর দেবরের ছেলে মেয়ের আবদারে আসলে যাওয়া, নইলে সময়টা আসলে যেহেতু সংক্ষিপ্ত ছিল তো ভেবেছিলাম আর্লি চলে আসব। তো বাচ্চারা যেহেতু বায়না করছে তাই আসলে বাধ্য হয়েছি যেতে। তবে যে আসলে ভালোই হয়েছে, আশেপাশে পরিবেশটা এত পরিমাণ সুন্দর কি বলবো, যদিও বা খালি চোখে বেশি সুন্দর ছিল। যারা গ্রাম ভালোবাসেন আশা রাখছি আপনাদের কাছে ভালো লাগবে আমার এই ভিডিওটি। আজকে যারা প্রথম আমার ভিডিও দেখছেন, ভিডিওর কোনো অংশ যদি ভালো লাগে, আমার কথা কাজে মন ছুঁয়ে যায়, তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন। আর যারা অলরেডি এই কাজটি করেছেন অসংখ্য ধন্যবাদ, মন থেকে দোয়া ও ভালোবাসা। বন্ধুরা অনেকেই আছেন ভিডিও দেখেন, যারা নতুন ভিডিও দেখছেন বা জানেন না, চ্যানেলে কাজ করেন না, তাদের জন্য বলছি আপনারা অনেকেই এসে টেনে টেনে দেখেন, তাতে ভিডিওর ইমপ্রেশন আসলে নষ্ট হয়ে যায়। যদি মন না চায় আসলে স্কিপ করতে পারেন। যাই হোক, চলে এসেছি যেহেতু শ্বশুরবাড়িতে, যতটা সময় আমি হাতে পেয়েছি ইচ্ছে মতো আমরা আনন্দ ফুর্তি করেছি। যদিও আজকের ভিডিওতে শ্বশুরবাড়ির কিছু অংশের পাশাপাশি আমার বাবার বাড়ির কিছু অংশ থাকবে, তারপর চলে যাব ঢাকায়। তো আশা রাখছি আমার সঙ্গেই থাকবেন। যারা ডে 1 থেকে আমার সাথে আছেন, মানে আমার ভিডিও দেখেন, তারা নিশ্চয়ই জানেন দেবরের বউটা মারা গিয়েছেন, আল্লাহকে জান্নাতবাসী করুক। তার 3টে ছেলে মেয়ে আছে, তো তাদের আবদারে আসলে এসেছি। ছোট ছেলেটার কথা কি বলবো, যখনই দেখি হৃদয়টা কতটা যে ভাগ হয় তার কোনো হিসেব নেই। এটাই মনে হয় ভালো হবে, এটা তো কালার ভিন্ন, এটা তো হোয়াইট না, এটা নিবা, এটা পিঙ্কের মধ্যে দেখা যায়। কি সুন্দর লাগে, আমার ভালো লাগে কাঁচের চুড়ি। আমার দেবর গেল কই, আমি হারাতে চুড়ি কিনবো বাক্সে। হ্যাঁ ইয়ের মধ্যে আরো মহিলাদের মধ্যে ইয়ের ভিতরে না। আমরা বাড়িতে ফিরে যাব, তার আগে ভাবলাম যে আখের রস খাই, এত পরিমাণ গরম ছিল কি বলবো। ওরে আসো, মাশাআল্লাহ, কবে আবার আসা হবে ইনশাআল্লাহ। হ্যাঁ কোন পেটে সুমি, যাও খাও খাও। ও যে ওর গিফট। ভিডিও আসলে অনেকটাই এলোমেলো হয়ে গেছে, মানে উল্টাপাল্টা ভিডিও বলতে পারেন। আসলে ভিডিও করার মন মানসিকতা একদমই মরে গেছে, সেভাবে গুছিয়ে গেছি, আপনাদের দেখাতে পারছি না, সরি। তবে এই যে কিছু কেনাকাটা করেছি, গ্রামের মেলা হলে কি হবে, এতটা পরিমাণ দাম জিনিসপত্রের কি বলবো। তবে ওর প্রতিটা জিনিসই অনেক সুন্দর হয়েছে। কেনাকাটা তো হলো ডান, সব কিছুই ডান, এবার ফেরার পালা। তবে অনেক ভয় পেয়েছিলাম, কারণ রাত্র করে ফিরতে হবে, আর এই এলাকাটা ডাকাতির একটু ভয় থাকে, আর আমাদের সাথে সবারই মোবাইল আছে, প্লাস হলো আপনার কিছু গোল টোল তো সাথে থাকেই। তো অনেকটা পরিমাণ ভয়ে ভয়ে রাত্রটা পার করেছি গাড়িতে, মানে সম্পূর্ণ রাত্র না, মানে যেতে যেই সময়টা সেটা। তারপর বাসায় গিয়ে আর কোনো ভিডিও করতে পারি নাই, ডিরেক্ট চলে যাব বাবার বাড়ি। যাবো বাবার বাড়িতে, তারপর চলে যাবো ঢাকা। বৃষ্টি আসলে বাড়িতে শেওলা এমন অবস্থা হয়ে আছে, বৃষ্টি আসলে বাড়ি ফ্লোর ফ্লোর কেমন নিয়ে হয়ে গেছে। এগুলো থাকতে হবে, আবার 1 মাস যদি থাকি, 1 মাস তো থাকা যাবে না, 2 সপ্তাহ বা 1 সপ্তাহ থাকলে। এই বলে নিবে, এই বলে নিবে। ব্যাগটা ধরতে লজ্জা করে রে, তুমি একটা ধরো না, তুমি একটা ধরো। চলে আসলাম, গাছ কাটছে মনে পারি, এখনো বৃষ্টি ঘুরি ঘুরি। কারে মামারে আচ্ছা দিতেছি, না খিচুড়ি নাও, নুদারে প্লেট দাও। হ্যাঁ আস্তে আস্তে অনেকটাই বেলা হয়ে গিয়েছে, যেহেতু বাচ্চারা চলে গিয়েছিল নামাজে। তো আজকে ফ্রাইডে, সবাইকে জুম্মা মোবারক। যদিও অনেক লেট যাচ্ছে ভিডিওটা, যেহেতু রেগুলার ভিডিও এখন দিচ্ছি না, সো এই জন্যেই।
ভিডিওটা জমে যায়। তো আস্তে আস্তে ভিডিওগুলো দিচ্ছি আমি, তবে আর নাই মোবাইলে কোনো ভিডিও, এইটাই মনে হয় শেষ। তারপর যা করা হবে একদম রিয়ালভাবে করে করে এডিট করে দিতে হবে, যদি মন মানসিকতা সে পর্যন্ত বেঁচে থাকে তো, আর আমি নিজেও বেঁচে থাকি যদি। আমার হাতে এই তরকারিগুলো এত মজা হয়েছে, বোনা খিচুড়ি করেছে আর মুড়ির গোশত, সাথে হলো আপনার এই যে কি বলে এটা, মুখি দিয়ে একটা তরকারি করেছে, এত ভালো লেগেছে মাশাল্লাহ। আর মায়ের হাতে খাবার অলওয়েজ লাজবাব হয়, সেটা আপনারা জানেন। তো এবার ড্রয়িং রুমে বসে দেখছি আশেপাশে সব কিছু, যেহেতু ভাবি আর তার ছেলে মেয়ে নেই, সো বাড়িটা একদম ফাঁকা ফাঁকা লাগছে কেমন যেন। আর এই তো এইদিকে আমার ছেলে টেলিভিশনের পিকচার তুলতেছে, বলে কি মা এই ধরনের টেলিভিশন আমার ফ্রেন্ডদের সাথে আমি শেয়ার করেছি যে আমার নানুর বাড়িতে আছে, তো ওরা বলেছিল যে একবার দেখাস, তার জন্য সে পিকচারগুলো তুলতেছে। তো আমি ওকে বলছি যে কিভাবে কিভাবে তুলতে সেটা দেখিয়ে দিলাম, পেছন সাইডটা তুললে টেলিভিশনটা ঠিক বোঝা যাবে। ইউটিউবে ভিডিও করা অনেকেই বলে থাকেন হারাম, হ্যান ত্যান অনেক কিছু হাদিস বলে থাকেন, কিন্তু নিজেরা মোরদেন কাকরাল মসজিদের ইমাম সাহেব, তারা ফেসবুকে তো ভিডিও দেখেন, এমনভাবে দেখেন জুম করে মনে হয় তাদের একসে বের করে ফেলবেন, সে বেলায় ওরা মোর দেন ফেরেশতা, তাই না? আসলে মানুষ যখন একটা কিছু অ্যাচিভ করে, সেটার মধ্যে যে মানুষের কত কিছু কাটা হুড়াতে পারে সেটা আসলে মানুষই ভালো জানে। নিজেকে আয়নায় দেখুন, নিজেকে ভালো করে জাস্টিফাই করুন, আপনার মধ্যে কতগুলো ভুল আছে সেটা বের করুন, দেখবেন কত পাহাড় সমান হয়ে আছে, তাহলে অন্যদের ভুলগুলো আসলে সামনে বেশি আসবে না। খুব একটা সময় আমাদের হাতে নেই, তবে খাওয়ার পরে কেমন জানি একটু আলসেমি লাগছে যেতে, তাই ভাবলাম 10 মিনিট বসি, তাছাড়া ছবি টবি তুলি। যেহেতু বাবার বাড়ি খুব একটা আমার যাওয়া হয় না, বছরে হয়তো একবার দুবার যদি যাই, তাও বাবা মা অসুস্থ হলে দেখতে, দ্যাটস ইট, তাছাড়া যাওয়া হয় না। তো ভাবলাম কয়েকটা পিকচার তুলি আর বন্ধুদেরকেও দেখাই আমার বাবার বাড়ির ড্রয়িং রুমটা বা বাবার বাড়িটা যতটা পারছি। তো এই তো ছেলে মেয়েকে জোর করে টেনে এসে পিকচার তুলবো, আমার আম্মাকেও আজকে পিকচার তুলবো। যদিও আমি ভিডিও করেছি, আমার আম্মা জানে না, সে অবশ্যই বলেছে অবশ্যই যেন তুই ফেসবুকে দিস না, তবে আমি দিব না, হাইড করে রাখবো চেহারাটা। তো যাই হোক, এই যে বাচ্চাদের ছবি তুলছি, এটা কিন্তু অনেক জোর করে, কারণ তাদের পছন্দ না। কত ছোট লাগতেছে আমার, ওই চালাও নইলে কত ডিস্টেন্স লাগতেছে। তোমরা বসো, আম্মায় ধারাক নাইলে বসানো মাইসে ওই নূরে হালকা একটু এখানে বসবা, আর নুদারে বসো আমার সাথে। ওরা আসলে জানে না আমি ভিডিও করছি, আসলে অপশন ছিল না, আম্মা তো কখনোই ভিডিওতে আসবে না। দেখা হবে, অনন্যা ভালো থেকো, তোমার আসছি বাসায়, তোমার পাইলাম না, তুমি যাইও ঢাকায় আমাদের বাসায়। আশেপাশে কোথাও বিল্ডিং এর কাজ হচ্ছে, তার জন্য এত পরিমাণ নয়েজ। তো আসলে কিছু করার নাই, কিছু কিছু স্মৃতি মেমোরিজ দরকার, তাই আসলে এই ভিডিওটা করেছি। আজ প্রথম বাবার বাড়ি, নিজের বাড়ি এবং শ্বশুর বাড়ি দেখা হলো এক ভিডিওতে। বাসা ভাড়া দিলে কি অবস্থা করে রাখে, নিজের মতো মনে করে না, দেখেন অবস্থা। এই জন্য মনটা চায় না যে ভাড়া দিই, ভেঙে ফেলে ভাঙা। ভিতরে ওয়াশরুম আর দেখানোর প্রয়োজন নাই, যে পরিমাণ নষ্ট করে। কি জিনিস আনছো? ও বাবা, এটা খোলো, শক্ত। এটার সাথে যুদ্ধ করতে হবে। ফিলিপের সাথে মিলাও তো, কি কি জিনিস আনছো? এগুলো ময়লা, রং করে দেওয়া হয়েছিল কিছুদিন আগেই। কি অবস্থা বাসাটা ভাড়া হয়ে গিয়েছে, তো ভাড়া দেওয়ার আগে ভাবলাম ঘরটা একটু সুন্দর করে রং করিয়ে দেই। অবস্থা তো আপনারা দেখতেই পেলেন কি অবস্থা। তো চলে যাব একটু পরে ঢাকায়, তো অবশ্য এর মধ্যে কমপ্লিট হয়ে গিয়েছে বাসা। আল্লাহ হাফেজ। তো এই রুমের 2টা রুম ছোট ফ্যামিলির জন্য, আগে তো আমরা ভাড়া দেওয়ার উদ্দেশ্যে করা হয় নাই, আমরা নিজেরা ছিলাম। এই পাশটা আর ওই পাশটা আমরা নিজেরাই ছিলাম। নাও ইয়েটা মিলাও, স্লিপে কি কি আছে।
বাতি খুলে নিয়ে গেছে না চার্জারটা। ব্লু কালার একদম।